আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে হচ্ছে 4টা। আমি আর আমার বোন দুজনেই রেডি হয়েছি, যাব বাহিরে কিছু কেনাকাটা করব দুজনে মিলে। আর উনি দেখেন জলপাই খাচ্ছে খুশির সঙ্গে। ছেলে মেয়ে নাকি সবারটা পছন্দ, ছেলেরা বেশি খায় টক। তাই আমার জামাই যে ভর্তা বানাই খায় হাসানি এই কোন কোন ছেলেরা টক খান কমেন্ট করেন। এই যে মার্কেটে যতগুলো ছেলেরা ওরা দেখা যায় একটা প্লেট নিয়ে ভর্তা খায়। ওইদিন আমি সামনে গেছি, কয় আপা আপনারা কি টক খান? আমরা অতিরিক্ত খাওয়ার পরে এক পাতিল খাই, তাই এক বল খাই। তাহলে সেই দিক থেকে আমি খুব পিছিয়ে আছি। আমি টক তেমন একটা খেতে সময় পাই না। তো খাই দেখি না বাবুরে বাবুরে না, আরেকটু খা। খাবো খাবো অর্ধেক আছে। হিতি সকালে জলপাই গান সিদ্ধ করছে, হিতি কুতে খাইছে, পরে বেগুনে খাইছে। তাও শেষ বোনেরা, তো চলেন দেরি হয়ে যাচ্ছে। আমরা কি কি কেনাকাটা করি সেগুলা দেখাবো আর কিনবো। অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার কথা বলি যা, এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ চলেন যাওয়া যাক। আমরা চলে আসছি এশিয়া বাজার যাব। চাঁদ দেখা যাচ্ছে, কে কে দেখতেছেন? 10 টাকা নাই তো আমি দিদি আমি দিই। চল চল, দুই বোন হাত ধরে পার হচ্ছি। পিওর ভালোবাসা দেখেন। হাসস কিনলে আঙ্গল তো আলাই কবি তো বেজাল আছে, ওই ভালোবাসা বেজাল নাই। তাই তাই বয়সকালে বোনের হাত ধরে যাচ্ছি, বুড়ো কালে কি যাবাই হাত ধরবো নাকি? এশিয়া বাজার চলে যাইছি। আমার বোন হচ্ছে চুলা নিবে। ভাইয়া কই কি নিবি বল? বোনকে নিয়ে আসছি আজকে। চুলা কি চুলা? ইলেকট্রিক চুলা নিয়ে আসছি। জি আছে, দেখেন কোম্পানি আছে। শুধু কি আম আছে? শুধু কি আম? জি দেখ না, ইন্ডিয়ান কোনো চুলা নাই। আচ্ছা দেখেন তো ইনফ্রারেড না ইন্ডাকশন নিব? ইন্ডাকশন। ইন্ডাকশন তো আপনি নির্দিষ্ট পাতিল ইউজ করতে হবে। ইন্ডাকশন চুলা আমরা হচ্ছে চুলা দেখতেছি, ইন্ডাকশন না ইনভার্টার কি জি কারেন্ট চলে গেছে। ও আমাদের বাসায় তো কারেন্ট ছিল না, অনেক লম্বা টাইম পরে কারেন্ট আসছে। এটা হচ্ছে 2200 ওয়াটের। ওয়াট ওয়াট না ওয়াট ওয়াট। এটা শুধু স্টিলের পাতিলে রান্না করা যাবে, অন্য কোনো পাতিল না। বিস্তারিত এখানে লেখা আছে। প্রাইস কত? 4200। 4200 দেখ, পছন্দ হলে নিবি আর কি। আমি এই চুলার সম্বন্ধে কোনো কিছু বুঝি না, আমার বোন বুঝে, তো হিতি দেখে। হিতির চুলা পছন্দ হয় নাই। স্টিলের আচ্ছা তো পাতিল এখানে আয়। এসএস এর পাতিল। এই ব্যাগগুলো কিন্তু বাজার নিয়ে যেতে সুন্দর, এখন কিন্তু পলিথিনের ব্যাগ বাদ দিয়ে দিছে। এই ব্যাগগুলো এখন চলতেছে, শর্টের ব্যাগ।
আর বিভিন্ন বিভিন্ন রকম কালারও আছে, সাইজও আছে। এগুলা ইউজ করতে হবে পরে রিটার্ন নিতে হবে। হ্যাঁ, পাইপেন আছে। বয়োমেগান কত করি? 495, মানে 500। ও, নতুন তেলের বোতল আসছে, কালারটা সুন্দর। কোন গান ফাতিল? এটা তো মার্বেল। মার্বেল নিবি কেন, স্টিলের না নিবি? না, এটা তো ইউজ করতে পারবে। দেখি না, তুই কি মার্বেল নিবি? এটা ভালো মনে হয় 1-2 টাকা তুমি দেখতে সুন্দর দিব। আচ্ছা, নে। বুঝছি, মানে প্রাইজের ভিতর হলে নিবি। একটাই নে, একটা দিয়ে রান্না বান্না করে একটা নিব, একটা যে কোনো একটা পাতিল নিব, কিন্তু একটু বড় দেখে নিব, মানে সব কিছু করা যায়। কিছু করার নেই। 40 টাকা। এটা কি অরিজিনাল মার্বেল? একটা সুতোতে প্রিন্ট করে যে এখানে সব অরিজিনাল প্রিন্টটা নিব না, দুধের পর বসা দিলে না, এশিয়া বাজারে অরিজিনাল। আমি এই পর্যন্ত জানিছি কোনো কিছু খারাপ করে না। আচ্ছা, তুই দেখ। যে এইটা থাকলে তোর এই যে স্টিলটা আছে, হুম, এটার কারণে তোর চুম্বকটা ধরে। এটা হচ্ছে আপনার ইলেকট্রিক চুলার জন্য। কড়াইও আছে, নিতে পারবেন। না, একটাই নিবে। পাইপেন আছে। কত সিএম বলছে? 28 সিএম। 26 আছে। ওইখানে লেখা আছে তো, এই যে 28 সিএম। 26 আছে, ছোট 24 আছে, এর থেকে ছোট। এটা কত? 2140। থেকে পাতিলের দাম। খাজনা থেকে বাজনা বেশি। এগুলা আপডেট করছি। কোথায়? আর না, এখন জং জং ধরবে না। পাতিলগুলো কি ভার, এটা তা আমারগুলো আগের, আজ থেকে 3 বছর আগে কিনছি। তুই কিসের সাথে কিসের তুলনা? ভারটা, এটা তো এত বড় পাতিল। তাহলে বিত্রে বাজারে চল, সেম। নামটা জিজ্ঞেস করি। কি কি দিকে লেখা আছে তো, দাম লেখা আছে। 26 সিএম না? এই যে 26 টা ছোট, 1800 টাকা। 26 সিএম কত? 1800। তো আমি হিয়া আমলের নিছি কত, 1000-1200। তুই এইটা বললে হবে? আর 3 বছর আগের কথা। এটা বড়টা। এটা হচ্ছে 30 সিএম, বুঝছেন? আর প্রাইস পড়বে 2200 টাকা। ওইটা সেম দাম। কোনটা ওই আমি আজকে পোলাও করছি যে, আমার বড়টা এরকম। নিলে বড় সাইজ একটা নে, ইয়েতে রান্না বান্না করে ডালি রাখবি। এটা গরম হতে তো মিনিট লাগবে। তাহলে ইয়ে নেই, ইয়ে মাঝারি। ঠিক আছে না ভাই? গরম হতে 2 মিনিট ধরুন, 2 মিনিটে আমার তোর কয় পয়সা কারেন্ট বিল দিবে? আরাম বিল এগুলোতে ইলেকট্রিক এগুলোতে অনেক পাতিল আছে। সিলিন্ডারের টাকা বাড়ছে। একটা আপু কমেন্ট করছিলেন যে এশিয়া বাজারে কেকের আইটেম পাওয়া যায় কিনা। এই দেখেন, এখানে কেকের সব কিছু আছে। আমি যেহেতু কেক বানাই না, তো আমি আর এগুলা নেই না, ঠিক আছে? এখানে যত যা আছে সব কেকের। আপনারা যার যার লাগবে নিয়ে যাবেন, যাদের দরকার, যারা কমেন্ট করছিলেন। এগুলো সব কেকের। আরও ওইদিকে আছে, বুঝছেন? ওইদিকেও কেকের জিনিস আছে। চলো, কিছু নিই নাই, একটা দুধ, একটা তেল, আর আমার এই জিনিসটা খুবই দরকার ছিল, সরিষা দানা। একটা আদা নিয়েছি, আর একটা কলের মুখ। ধরেন, কিনতে আসছিলাম শুধুমাত্র পেঁয়াজ, আর বোন কিনতে আসছিল টুকিটাকি অনেক জিনিস। মানে আমি আমার জন্য পেঁয়াজ কিনবো, তো দেখেন সে পেঁয়াজ না কিনে কি কি কিনছি। তো পেঁয়াজের কথা মনেই ছিল না, পরে বাসায় গিয়ে বললাম যে আহারে পেঁয়াজ আনি নাই। তো যাই হোক, আসলে মেয়েদের না কেনাকাটার কোনো শেষ নাই। আপনি কোনো কিছু না কেনার জন্য বের হলেও দেখবেন আপনাদের হঠাৎ করে মনে পড়ে যাবে, আহারে ঘরে এটা নাই, ওটা নাই, এটা নাই। মানে কি বলবো, এটাই হয় আমার সাথে, এটা হয়, কার কার সাথে হয় জানি না। তো এখানে 350 টাকার বাজার করে ফেলছি। চা খাওয়ার দুধ নিলাম, তেল নিলাম, আর টুকিটাকি যেগুলো নিলাম সেগুলো তো দেখাইছি। বাট কোনো কিছু কেনার আমার ইচ্ছা ছিল না। তেলটা আমি নিছি, দোকানদার বললো যে এই তেলটা মাথায় দিলে নাকি মাথা ঠান্ডা থাকে, তিব্বত কদুর তেল। এখন এটা কতটুকু কার্যকারী, কি উপকারী, আমি কোনো কিছুই জানি না। আহ, ওনাদের উপর বিশ্বাস করে নিয়ে নিছি, যদি আমি এটা উপকার পাই, যেহেতু আমার অনেক চুল উঠতেছে, মাথা গরম থাকে,
উপকার পেলে আমি আপনাদের জানাবো, আপনারাও ইউজ করতে পারবেন। আগে নিজে ব্যবহার করে দেখি। আপনারা তো সবসময় আমাকে জিজ্ঞাসা করেন, আপু এটা কি, ওটা কি, ওটা কি? যদি আমি উপকার পাই সেটার কথা বলি, আর উপকার না পেলে বলি না, এটা আরকি। তো যাই হোক, আমি একটু উপরে যাচ্ছি। উপরে হচ্ছে কসমেটিক্স আইটেম আছে। ওখান থেকে আমি কিছু সিপ টিফিন নিবো, আর যদি কিছু পছন্দ হয় সেটা নিয়ে নিবো। তবে আমার বেশি হচ্ছে সিপ টিফিন দরকার। আমি সিপ টিফিনগুলা কিনে রাখতে পারি না। তাসনিম ১ বার ২ বার ইউজ করে কোথায় ফেলে দেয় জানি না। এখানের ব্যাগগুলো জাস্ট ওয়াও। একটাও কিনি না এখনো পর্যন্ত। উপরে চলে আসছি। এখান থেকে হচ্ছে আমি শুধুমাত্র সিপ টিফিন নিবো। সিপ টিফিনগুলা হচ্ছে দেখে আমার খুব পছন্দ হয়েছে। কালেকশনগুলো অনেক সুন্দর, সুন্দর ছিল। জাস্ট ওয়াও! তো দাম একটু বেশি, বুঝছেন? ভাবছিলাম অনেকগুলা নিবো। দামের জন্য বেশি নিতে পারি নাই। ৩ জোড়া না ৪ জোড়া নিছিলাম। আর কিছুদিন আগে আমি শহীদ মার্কেট, তারপরে ভিতরের বাজারে প্রচুর ঘোরাঘুরি করছি সিপ টিফিনের জন্য। বাট আমার রুচিসম্মত সিপ টিফিন আমি পাই নাই, সত্য কথা বলতে এইটা। বাহিরে যেহেতু প্রত্যেকদিনই বের হওয়া হয়, সিপ টিফিন কিন্তু লাগে। আর কোথাও ঘুরতে গেলে তখন যদি 3 পিসের সাথে ম্যাচিং সিপ টিফিন না হয়, তাহলে আমার একদমই ভালো লাগে না। আমি বেশ কয়েক রকম সিপ টিফিন কিনছিলাম কিছুদিন আগে। তো হয় কি, তাসনিম কোচিংয়ে যায়, তখন ওই হিজাবের উপর সিপ টিফিন মারে। তখন এখানে রাখে, ওখানে রাখে, ঝাড়ুর সাথে পড়ে যায়, খাটের চিপায়, এখানে ওখানে পড়ে যায়। তখন আর ওগুলো খুঁজে পাওয়া যায় না। আর বাচ্চারা এখনো ওইভাবে যত্নশীল হয় নাই যে। এখানে প্রচুর ইয়ে আছে, সিপ টিফিন আছে। তো আমি এখান থেকে বেছে বেছে নিলাম আর কি। এটা নিছি তো। সিপ টিফিন অনেক আছে এই যে, বাট আমার পছন্দ হয়েছে এইগুলো ৩ রকম। এটা নিছি, এটা নিছি, আর এটা নিছি। আচ্ছা, এগুলো জিনিস দেখে আটকে গেছি কলিজার বোনেরা। মেয়েরা তো মাশাল্লাহ করে বড় হয়ে গেছে। এই ছোট্ট স্কার্টিয়ে দেখি আর মনে হচ্ছে আর বোনের যদি মেয়ে একটা হয়, তো ইচ্ছা ছোট্ট ছোট্ট জিনিস এগুলো দেখলে কেনা হবে। ওয়াও, পিছনেরটা তো আরও দারুণ। এই সান, এই সান বড় ছেলেদের আসলে এত কিছু বাজারে নাই, সব মেয়েদের। ঠিক আছে না? দোয়া করেন যেন ইগে মেয়ে হয়। কি নাইস নাইস কাপড় চোপড়, মন চাই কিনি নিয়ে যাই, তাই ফেরে পড়াই। আর এখানে একটা জিনিস দেখলাম, সান, খুবই সুন্দর পড়ার টেবিল। এগুলো অনলাইনে দেখা যায় ৫,৮০০ টাকা, অনলাইনে দেখা যায়। বাট ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে। ডয়ারিং কি আছে এখানে? আবার এইখানে একটা ডয়ার আছে। আমার তো কেনা হয়ে গেছে পড়ার টেবিল। আপনারা কিনতে চাইলে চলি আসিয়েন, দারুণ। কলিজার বোনেরা, এশিয়া বাজার থেকে আমাদের কেনাকাটা শেষ। আমরা যাচ্ছি এখন ইয়াতে, ভিতরের বাজারে। তো চলে ভিতরের বাজারে যাওয়া যাক। কলিজার বোনেরা, আমরা আসছি হচ্ছে, যাইতে চাইছিলাম হচ্ছে ভিতরের বাজারে। পরে দেখলাম যে এশিয়া বাজারের সামনে বেস্ট বাই আছে, মনে ছিল না। পরে ওই বেস্ট বাইতে ঢুকে গেছি। আমরা আবার এখানে পাতিল পাইছি, এই পাতিলগুলো আবার দেখলাম ভালো। তো বোনকে বলছি এখান থেকে দেখ এই পাতিলগুলো হবে রান্নার পরে। না, এই পাতিল আমি রান্না করি না, বলেন আপনারা। এই পাতিল আমি রান্না করি না। আর বেস্ট বাইরে এই পাতিলগুলো বেস্ট। আমি দেখাচ্ছি আপনাদেরকে। বোন বলতেছে এইটা নিবে, আমি বলছি এইটা নিস না, এইটা নে। এইটা নিলে তুই ভর্তা ভাজি তুই সব ফ্রাইও করতে পারবি, কারণ এটা একটু খাড়া টাইপের, তো এটাতে সব করা যায় একটা পাতিলে। যেহেতু ওইটি কারেন্টের চুলা রান্না করবে, তো ওই হিসাবে আমি বলছি একটা পাতিল নে, একটা পাতিলে যেন সব কিছু করা যায়। আর এই পাতিলটা হাইটটাও ভালো। আর আমি এটা ধর দেখাই, এই যে ফ্রাইও করা যাবে,
তারপরে ভাজি করা যাবে, ডিম ভাজি করা যাবে। এগুলো তো লাগে না, আমার আছে তো আমি ব্যবহার করছি। এটা সম্বন্ধে পুরো নলেজ আমার আছে। এখানেও আছে, হ্যাঁ এগুলোই তো দেখোস না ভারী প্রচুর আছে। আবার এখানে বড় আছে, এটা হচ্ছে 26 cm, এটা 2385 টাকা। এটা 20 cm, এটা হচ্ছে 1525 টাকা। বিভিন্ন ভ্যারাইটির আছে। অনেকে বলেন বেস্ট বাই কই, বেস্ট বাই এই, ঠিক আছে এসি মার্কেটের একটু অপোজিটে, রাঙা বিউটি পার্লারের সামনে। তো আচ্ছা দেখি আমার বোন কোন পাতিলটা নেয়, এখান থেকে আমরা একটা নিয়ে নিব, আর ওইদিকে যাব না। তারপর টিফিন ক্যারিয়ার আছে, গরমকালে এখানে দেখছি ফ্যান সাজাই রাখছে, এখন দেখি পাতিল সাজাই রাখছে। আবার ওরা একটা নিউ সিস্টেম করছে, দেখেন দরজাগুলো অটো বন্ধ হয়ে যায়, অটো খুলে, এই সেই না ধাক্কা ধাক্কি নাই। ও কয়েক রকম হ্যাঙ্গার আছে, তো এক একটার প্রাইস এক এক রকম। এটা হচ্ছে 120 টাকা, এটা 280 টাকা লালটা, আর আমি এটা নিছি 150 টাকা। কি এটা 150 টাকা। আর কি নেওয়া যায়, বাচ্চাদের খেলনা দিয়ে ভরাই রাখছে। আর একটা জিনিস দেখলাম, দেখেন কি দারুণ দারুণ চেয়ার আসছে, তাই না? চেয়ারগুলো খুব সুন্দর। আমি একটা ব্রাশ দেখবো, ঘর মোছা। আমি অনলাইনে কিছু ব্রাশ দেখছিলাম, যদি এখানে পাওয়া যায় তো ভালো হতো, তাহলে আর অর্ডার দেওয়া লাগতো না। $900 টাকা। এটার সাথে কি বালতি আছে না শুধু ব্রাশটাই? এটা আপু এগুলো আর নাই, এই টাইপের ব্রাশগুলি আর আছে? আমার এটা খুব পছন্দ, বাট এটা আর নাই। এটা আর আসবে খুব তাড়াতাড়ি? যেটা পছন্দ হয়েছে সেটাই নেই। এখানে একটা ব্রাশ আছে 330 টাকা। আরেকটা হাঁটতে হাঁটতে ক্লান্ত বসে গেছে। আরে ভাই আমার মাথার উপর যেন না পড়ে। ঝুড়িগুলো দারুণ, বাট কালার নাই। প্রাইস কত? 150। তাই না? মাছের ইয়ে আর কি এগুলো 150 করে, বুঝছেন না? এটা কত? 150। আমি এখান থেকে নিই না, আমি নিয়েছিলাম স্বপ্ন ইয়া থেকে, স্বপ্ন থেকে। হ্যাঁ আমার কাছে স্বপ্নটা ভালো হয়েছে। 250, 135। কিন্তু এটা লোকাল, এটা ভালো মনে হচ্ছে। আচ্ছা এটার ভিতরে কালার আছে ভাইয়া? কালার আছে? একটাই কালার। প্লাস্টিক কিনতে কিনতে মাথা খারাপ। চল লাগবে লাগবে। কিলে তোর নিয়ে মজা করি। চলেন বল খেলি। আয় বের হয়ে যাবে এই পাশ থেকে।
ওখানে লেখা আছে। $330। প্লাস্টিক দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দারুণ দারুণ জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবুরে বাবুরে, 500 টাকা, 500 টাকা। দেখছেন 60 টাকা। তুই তো কেয়ামত থেকে কেয়ামত করি দেস। বসি থাক। 85 টাকায় গো। 575 টাকা। এগুলো চামিচ রাখার জন্য দারুণ একটা জিনিস। চামিচ রাখার জন্য প্লাস ওই রান্না বান্নার জিনিসপত্র রাখে যে। 135। কিছু বক্স, টিফিন বক্স, বাচ্চাদের ছোটখাটো টিফিন দেওয়া যায়। দারুণ। স্টিলের বাটি দেখলে চোখ আটকে যাবে এখানে আসলে। ফাতেমা দেখাছে বাটিগুলো, দাম দেখলে আরো চোখ আটকে যাবে। 275, 300। ওই টিফিন বক্স, ওই টিফিন বক্সটা দেখা তো। স্বাস্থ্যসম্মত মানে দাম বেশি। 585 মেলসাই। উপরে আবার গ্লাস আছে, কি ভিতরে আছে দেখা যাবে। বান্ধবী কি আনছ জিজ্ঞেস করা লাগবে না। বান্ধবীর বাটি দেখলে বোঝা যাবে যে উপরে কি আছে। এই প্লেটগুলো দেখে আমার চোখ আটকে গেছে। প্লেটগুলো এত দারুণ। 375 টাকা একটা প্লেট। একটা প্লেট, একটা প্লেট। চোখটা খুব খারাপ। খুব সুন্দর ডিজাইন। আমি ব্যাক ক্যামেরায় দেখাই। দেখেন প্লেটটা খুবই নাইস। এর কাজটা দেখেন, জাস্ট ওয়াও। এটাও ভালো, বাট এটা বেশি সুন্দর। প্রত্যেকটা প্লেট। বোন হচ্ছে এই পাতিলটা নিচে ইন্ডাকশনে রান্নার জন্য। তো এটা আসলে ইন্ডাকশনে গরম হবে কিনা বা রান্না হবে কিনা এটা ট্রাই করার জন্য আমরা এই যে চুলা ট্রাই করতেছি। আমি আসলে এই চুলার হাতা মাথা কিচ্ছু বুঝি না, বোন বুঝে। আমাদের পাতিলটা গরম হয়েছে, পাতিলের পানিও গরম হয়েছে। ট্রাই করে নিছি। যারা এই পাতিল নিবেন, ইন্ডাকশনে রান্না করবেন, তারা নিতে পারেন। ধন্যবাদ যে ক্লিয়ার করে দিয়েছেন বিষয়। দুই বোন কেনাকাটা করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছি। একটা রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্ট না, এটা রেস্টুরেন্ট, ক্যাফে। ক্যাফে তো সাই টাকা সুন্দর আসতেছে তো। মাশাআল্লাহ। তো তো খাবো, ভাবছিলাম চা খাবো, চা নাই, কফি খেতে হবে। তো কি কি আছে দেখি, হালকা পাতলা কিছু খাবো। সন্ধ্যা হয়ে গেছে, বের হয়েছিলাম বিকেলবেলা, বাট এখন সন্ধ্যা হয়ে গেছে। এখানে সুন্দর সুন্দর কেক আছে, কি খাবো ভাবতেছি। রসমালাই, ছানার মিষ্টি আছে। এইটা কি মিষ্টি ভাইয়া? নাকি মোরব্বা? হ্যাঁ, পাতা চমচম। টেস্ট মিষ্টির মতো, জাস্ট ডিজাইন। এটা নাকি পাতা চমচম মিষ্টি, বাট ডিজাইনটা ভিন্ন। পিস কত করে? আর এগুন এটা পিস 60 টাকা। এখান থেকে এক পিস দেন, একটা আনেন এখান থেকে। সব রকমের মিষ্টি আছে। আর এই পাশ থেকে কিছু একটা নিব। না মিষ্টি, এই দধি একটা দেন। হ্যাঁ মিষ্টি একটা, দধি একটা দেন। চামিচ 2টা দিন। এগুলাই আমাদের পছন্দ হয়েছে। এই যে আমার বোন
হচ্ছে একটা মিষ্টির অর্ডার দিছি, খাও বেবি। আর হচ্ছে একটা দধি। আমি বাইরে আসলে এই মিষ্টিটা খাই। চিনির ব্যবস্থা দেখছো? আমি বাইরে আসলে মিষ্টিটা মানে 3 জনে 2টা খাই। $800 12 পিস আছে, 60 টাকা 12 দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ যদি তাহলে কফি অর্ডার দিলাম, 2 বোনে খাচ্ছি। গরম কিছু খাইতে পারি না, চাও ঠান্ডা করতে আর কফি ঠান্ডা করতে, অতিরিক্ত ঠান্ডা না, হালকা ঠান্ডা। মেয়ে অতিরিক্ত গরম খেতে পারি না। আমার হাতের কফি পুরে গেছে, তোর দেখাই যায় তুই গরম খেতে পারে না, ঠান্ডা খা। ঠিক আছে, ভিডিও অফ করে দিচ্ছি, তুই আস্তে আস্তে খা। কফি দিতেই হালকা একটু মিষ্টি দেওয়ার কথা, চিনি মনে হয় চিনি বাইকটা গেছে, চিনি কম দিচ্ছে যে এই জন্য তিতা। এই টাইমে যা ভিড় থাকে। আমার জন্য পান নিচ্ছে বোন, 120 টাকা বিড়া, 110 টাকা বিড়া। এখানে কাঁচা সুপারি আছে। কাঁচা সুপারি বাড়ি আছে নাকি রে বাসাত? হালি না একটা। আমরা আসি হচ্ছে ভিতর বাজারে, স্বর্ণের দোকানে যাব। 80 টাকার পান, তাও দোকানদার দিত না। ওরে বাবু রে বাবু, টাকার দাম নাই। 100 টাকা 80 টাকার দাম নাই। মানুষ আর মানুষ দেখছো, দেয় না, দিচ্ছে সারাল নাম্বার 1 সারাল। সুপারি বড়লে দাম বেশি। স্বর্ণের দোকানে চলে আসছি বোনকে নিয়ে। আমরা হচ্ছে কানের দুল দেখবো। ভাইয়া 10-এর ভিতর কানের দুল দেখান, 10,000-এর ভিতরে। 22 ক্যারেটের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি কয়? কত টাকা? সেগুলো হবে আর 22 টাকা 12,000 উপরে লাগবে, মানে 14,000-15,000 টাকা নিচে পরানে হবে। 14,000-15,000 টাকা নিচে নাকি দুল হবে না। এই ছোট্ট বান্দর মারে মা কি কয় না, রিং ভাল লাগতো না। শুনছেন নি অবস্থা? 15,000-এর নিচে কেউ 22 ক্যারেট কিনতে আসবেন না, একদম এলাউই না। সে গরিব, সে এখান থেকে চলে যাবেন। আমি আসছি একটা ছোট দুল নিতে, সব থেকে ছোট দুল 28,000। কত? 27,000। এটার দাম 27,000 টাকা। এখানে অনেক টব আছে।
তাহলে তো 18-20 হাজার চলে আসবে। 18-20 হাজার, তাহলে আমরা ওইগুলোই তো নিতাম। সুই সুতা এগুলো কি দেশি? সুই সুতা অধিকাংশ দেশি হয়, কিছু বিদেশি মাঝে মাঝে পাওয়া যায়, ওজন বেশি। বোনেরা, কানের দুল তো পছন্দ হয়েছিল, আমি ভাবছিলাম 10-এর ভিতর থেকে নিব। তো কানের দুল আসে কত, 13,000 না? এখন নিচ্ছি না, পরে নিব। বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিয়ে যেন কানের দুলটা নিতে পারি বোনের জন্য। যাবো বেস্ট বাইতে, যাবো বেস্ট বাইতে RSL এর এখান থেকে। মানে কি আরে আপনাকে আর বেশি সুন্দর নিজে আমরা তুলুন কলিজার বোনেরা, যে দেখে সে বলে আরে তুলিয়ে না বাঙালি। আমার বোন পড়ে গেলে আমি নামে মামলা করতাম। তো কলিজার বোনেরা রেখে দিচ্ছি, ঠিক আছে? বাসায় গিয়ে দেখা হবে। বাঙালির কাম নাই বুঝলি, কত ভিডিও করলে তাকাই থাকে, মনে করে এখন কি করে। আজ আর বই বই খাই না, কাম করি খাই। কলিজার বোনেরা বাসায় চলে আসছি, আর আসার সময় গরম গরম জিলাপি কিনে নিয়ে আসছিলাম, খাইতে হবে। আর আমার মাকে নাতিরা ফান ধুই দিছে, দেখেন ফান কনে ধুইছে মা? মুবিন ধুইছে, মুবিন। আমার কাইলার ভিডিওতে একজনে কমেন্ট করছে আম্মেরে নাকি আতন কম বয়সী লাগে। মাশাআল্লাহ, আম্মের বয়স কি বেশি না? আম্মেরে আতন কম বয়সী লাগে, মাশাআল্লাহ। ইয়ে তো সুন্দর। আমার নানি আবার আমার মার থেকে কম বয়সী আসিল, মরে গেছে, নাইলে বিয়ে শাদী তাহলে হোলা খুঁজতাম। নানা আবার অল্প বয়সে মরে গেছে। আল্লাহ, আর মা এখন জিলাপি খাই ফান খার। আর আমার মেয়ে গেছিল কোচিনে, দেখেন কি মেয়ের মেয়ে, বিকালে কোচিন করছে, সন্ধ্যায় ঘুমাইতে পড়বি কবে রে? হ্যাঁ কত পড়ছো তুই সাবজেক্ট? কলিজার বোনেরা, আমি কি 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 কিনলাম সেটা দেখাই দিই। এই জুড়িটা কিনছি, সেটা তো আপনারা দেখছেন। জুড়িটা হচ্ছে 150 টাকা। এটার ভিতরে আমি কি রাখবো সেটা দেখাবো, আপাতত এখানে থাক। আর বোরকা টোরকা ঝুলাই রাখার জন্য আমার কিছু হ্যাঙ্গার একদম খুবই আর্জেন্ট দরকার ছিল, এটা নিছি। তাইফার জন্য একটা বক্স নিছি। তাইফা দেখো, যাইতো না, তুই খুলি দেখা তোর টিফিন বক্স। তুই হ্যাপি নি রে? এটার ভিতরে কি কি নিয়ে যাবা স্কুলে? নুডলস নিয়ে যাবো, ভাত তরকারি দিয়ে দিব। হ্যাঁ, ভাত আর মাছ, ফ্রাইড রাইসও নিয়ে যাবা। ভাত মাছ দিব, তো তুমি তো মাছ খাও না। ভাত আর চিকেন দিব। তো এই বাটিটা হচ্ছে 100 টাকা। অনেকে বলবেন আপু কত নিছে? 160 টাকার লেখা, বাট আমি তো সো গরিব। আচ্ছা, এখানে একটা আদা নিছি, তারপরে এইটা কলে দিব, দেওয়ার সময় দেখাবো। একটা নারিকেল তেল নিছি, তিব্বত কদুর তেল, মাথা সো গরম, এটাকে ঠান্ডা করতে হবে। চায়ের জন্য দুধ। আর এটার ভিতরে কি, এগুলো তো আপনাদেরকে দেখাইছিলাম, তারপরও অনেকে বলেন আপু বাসায় এসে দেখালেন না, জানো কেন? সেই জন্য দেখাচ্ছি। হ্যাঁ, ওই বাইরে না এগুলো বোরকার সিপ টিফিন। বাসায় এসে দেখালে আপনারা বুঝেন যে কি কি কিনছি, বাইরে দেখালে আর অতটা মাথায় থাকে না। তো আমার তো ছোট ছোট চুল কেটে ফেলছি। কথা বলিও না বাবা। তো এটা হচ্ছে চুল বাঁধার জন্য, এটা নিছে 90 টাকা। আর এগুন ইগে হয়েছে 40 টাকা করি। বোরকা আছে তো বাইরে বেশি যাওয়া লাগে, নিলাম আর কি। এই যে দেখেন, ওকে, এক পিস 40 টাকা, জোড়া না, জোড়া 80 টাকা। এই দেখেন, এই হচ্ছে আমার কেনাকাটা। আর বোন তো পাতিল কিনছে, পাতিলটা নিচ্ছে। ফাতেমা এটা খুলছে, আমি কিনে দিছি। আমি বাবা, ওই তোমার আম্মু রান্না করে যাইতে কষ্ট হয় যে, এই জন্য আন্টির নিয়ে দিছি। তুই তো আমার আম্মু ডাকোস, আর কি আন্টি মান্টি কই।
1525 টাকা হচ্ছে এটার প্রাইস, তবে আমরা ডিসকাউন্ট পাইছি। ডিসকাউন্ট প্রাইস নিচে হচ্ছে 1450 টাকা, বাকিটা হচ্ছে আমাদেরকে ছাড় দিছে। আপনারা যারা কিনতে চান, এটা হচ্ছে কত সিএম, 20 সিএম। ওকে, এই আমার বোনের রান্নাঘর অনেক দূরে, আপনারা দেখছেন তো। একটা চুলা আর একটা ফাতিল, এটা থাকলে ও ঘরে বসে রান্না করতে পারবে। রাইস কুকারও আছে, যেহেতু একটু শারীরিকভাবে অসুস্থ। ঠিক আছে, এগুলো আমি তুলে রেখে আসি। এই তেলটা আনছিলাম মাথায় দেওয়ার জন্য, কদুর তেল। কেমন হবে আমি জানি না, আপনারা কেউ ব্যবহার করলে আমাকে জানাবেন। এটা দিলে নাকি মাথা ঠান্ডা থাকবে। আর এই যে একটা বক্স নিয়ে আসছিলাম দোকানদারের থেকে চেয়ে, সেইটা হচ্ছে এখানে দিছি। এভাবে জিনিসপত্রগুলো রাখলে না সুন্দর হয়। এই দেখেন অনেকগুলো হ্যাঙ্গার আছে, বাট আমার আরও হ্যাঙ্গার চাই, এগুলো পরে সেট করব, রেখে দিছি। আর এই বক্সটাতে কি রাখবো সেটা তো তখন বলে বুঝাতে পারি না। এই দেখেন আমার দরকারি কিছু জিনিস বাহিরে রাখলে মেয়েরা অ্যাভারেজ ব্যবহার করে, বাহিরের জন্য আলাদা রেখে দিছি। আর কোথাও গেলে এগুলো ব্যবহার করবো, এই জন্য এখানে রেখে দিছি। বাচ্চারা যত্ন বুঝে না। আর এগুলো হচ্ছে তাসলিম তাইফার খোফা, কোথাও গেলে খুঁজে পাওয়া যায় না, সব ব্যবহার করে। তো এগুলো হচ্ছে আমি তুলে রাখছি যেন যাওয়ার সময় আমার মেজাজটা গরম না হয়। হাতের কাছে কিছু না থাকলে আমার মেজাজটা গরম হয়ে যায়। তো মোটামুটি বিছানাপত্র গোছানো আছে, বালিশ দুইটা এলোমেলোই দেখেন, বালিশ দুইটা গোছাই রাখি, এখানেই রাখি। ওকে, পুরা বাসা গোছানো আছে, সব ঝাড়ু দিছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। লাইট অফ করে দেই। আর এইদিকে তাইফা হচ্ছে নুডলস খাচ্ছে। তাইফা খাবা না কেন? তাইফা নুডলস খাওয়ার জন্য বেদিশা হয়ে যায়, বলে আম্মু আমার ক্ষুধা লাগছে, নুডলস করে দাও। দেখেন, আর অর্ধেক খেয়ে সে উঠে যায়। কেন, হোয়াই বেবি? হ্যাঁ, আরে দাঁতগুন কিনলে উঠে না এখনো, খুব সুন্দর মাশাআল্লাহ আমার মেয়েটা। তো এই যে নুডলস অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিছে। আর তাসনিম ঘুমাইছিল, উঠে পড়তে বসছে। এই হচ্ছে আমার অবস্থা। খুব মন দিয়ে বেবিটা আমার মাশাআল্লাহ পড়তেছে। আর আমার মা ঘুরে আর ফান খায়। আর বোনেরা, আর কি রাতের বেলা ঘুমিয়ে যাব। ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। দেখেন কি পরিমাণ জ্যাম।